ওই মালটা না যে আমাদের সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। দাঁড়া, তুই তোর এত বড় সাহস, তুই সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা। আসসালামু আলাইকুম সাকিবিয়ানরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ঈদের আনন্দ করতে চলে এসেছি এমন একটি টপিক নিয়ে যা আপনারা কেউ হয়তো কল্পনাও করতে পারতেছেন না। শাকিব খান এবং প্রিন্স মামুন, টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করে এই ছেলেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাকে নিয়ে নানা জায়গায় নানা আলোচনা হচ্ছে। আজকে আমার চোখের সামনে এমন একটি ভিডিও পড়েছে যা সত্যিকার অর্থে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না ভাই। আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই ভিডিওটি দেখতে চাই। এরপর ভাই এ বিষয় নিয়ে কথা বলবো। ভিডিও শুরুতে নিশ্চয়ই ছোট্ট একটা ক্লিপ দেখেছেন, পুরো ক্লিপ না ভাই। এই ভিডিওটা দেখলে আপনারা হাসতে হাসতে একেবারে মাটিতে গড়াগড়ি খাবেন আমি নিশ্চিত। চলেন বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখি, তারপর এই ছেলে এবং এই ভিডিও সম্পর্কে বা এই ভিডিও নিয়ে কথা বলবো। চলেন এই ভিডিওটা দেখি। তুমি চশমা খুলো তো ভাই। চশমা খোলা লাগবে আবার? তুমি ওই লোক না যে আঙ্গ সাহেব খান অপমান করছিল? আঙ্গ সাহেব খানের থেকে নাকি তোমার পিস মনে ভক্ত বেশি? হ্যাঁ, আমি সেই লোক। এক গরুগুলা তাদের তো এই তুই না সাকিব খানের উল্টা পুল্টা কথা কইছস। চল আজকে তুই, তোর খবর আছে। ওই দারুটা রাও তো পালাইছে ভাই, একটা ফোটার ভিতরে মার। আমি আর কম না ভাই। ভাই দরটাকে তোর ওরে ভাই দেখেন কি মাখ খমর। ও তুমি সেই লোক সাকিব খানের যে প্রিন্স মামুনের জনপ্রিয়তা তো বেশি। আরে একটা ঠান্ডা দেন তো। ওই মালটা না যে আমাদের সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। এত বড় সাহস, তুই সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা। এই বড় ভাই, গরুর দাম কত? গরু নেবেন 12 লাখ। কি 12 লাখ? কি রে রে কেডা রে? এই তুমি চশমা খুলো তো ভাই। চশমা খোলা লাগবে আবার? তুমি ওই লোক না যে আঙ্গ সাহেব খান অপমান করছিল? আঙ্গ সাহেব খানের থেকে নাকি তোমার পিস মনে ভক্ত বেশি? হ্যাঁ, আমি সেই লোক। এই দাদা দাদা তোমার চেয়ে দেখে আমার গরু জিতে গেছে। দেখো তুমি অবস্থাটা, তোমার তা আমি খেয়ে এই হাটের কেউই তোমার গরু বেচবো না। কি লেগে জানো? এই হাটের সবাই আমরা সাকিব খানের ভক্ত। ও এটা কোনো কথা হইলো? প্রিন্স মামুনের যে ফলোয়ার, ওরা আমারে ডেলি একটা করে গরু হাতে 3-4টা। ভাই আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি গরু নিয়ে যান। আর ওই জায়গায় আমি নিজে এলাম তোমার কাছ থেকে গরু কিনতে। তুমি জানো আমি এই গরুর নাম কি রাখছি? প্রিন্স। পয়েন্টার কইলাম না, তুমি বুঝালেও। আরে ওই বলে কি আমাদের অপমান, আমার মতো সেলিব্রিটির অপমান করে? এই যাও যাও। না, অর্থে আমি আর গরু কিনবো না। ওই বেটা ওর কথা হই না, তোর নামই রাখছে প্রিন্স। ল ঘাস খা ঘাস খা। এই পাশের গরুগুলা দেই, এই পাশের গরুগুলা অনেক বড় আছে। এই পাশের ব্যাপারীগুলার জিগায় গরুর দাম কত? গরুগুলা তাদের তো এই তুই না সাকিব খানের উল্টা পুল্টা কথা কইছস। তুই বলাটা না, চল আজকে তুই, তোর খবর আছে। ওই দারুটা রাও তো ছাতা নিয়ে পালাইতেছে। ভাই ভাই বলছে ভাই, একটা ফোটার ভিতরে মার। আমি আর কম না ভাই। ভাই দরটাকে তোর ওরে ভাই ভাই বাঁচান ভাই, আপনার দুইটা পা কি হইছে? আরে মারতাছস কি লাগা? হ্যাঁ কি রে, কি হইছে? ভাই আরে ভাই বাঁচান ভাই, দুইটা পা ভাই। সাকিব খানের উল্টা পুল্টা কথা কইছে ভাই। দেখেন তো ভাই ওরে ভাই, দেখেন কি মাখ খমর। দেখেন এ দেখেন এইটাই। ও তুমি সেই লোক সাকিব খানের যে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি। ভাই ওদের কে মারতাছেন ভাই? বলইছে তো ভাই। মাপ চা। কতবার মাপ চাইতেছে ভাই, মাপ করে দেন ভাই। শোন ভাই তোর মাপ ভুল হয়ে করে গেছে দিমু, ভাই, ঠিক আছে? আর জীবনও কোনো না। আজকে তুই সব জায়গায় করে বেড়াবি তুই সাকিব খানের ভক্ত। যদি কোথাও খেলে তুই প্রিন্স মামুনের ভক্ত, তোর পোলাপানা যেমন গাড়াইছে না, সব করে দিমু তোর আবার গাড়াইতে। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে ভাই। আমি এখন থেকে সাকিব খানের ভক্ত ভাই। আমি আর সাকিব খানরে কোনোদিন পছন্দ না ভাই। ভাই ওরে বাসার লোক বাইন্দা পিটাও ভাই। আমি আর কমো না, আর কমো না। আমি আর সাকিব খানরে কিছু কমো না ভাই। এর মতো মাফ করে দেন। আর স্যার যা, এই তুই যা একদম সোজা দৌড় দিবি, সে টাকা দিবি। আর পিছের দিক চাবি না, দৌড় দৌড়। আরে একটা ঠান্ডা দেন তো। বাপডা নিছে কি? ওই মালটা না যে আমাদের সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। দাঁড়া, তুই তোর এত বড় সাহস, তুই সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা। তুই জানো সে বাংলাদেশ চলচ্চিত্র শেষ সুপারস্টার। তোর এত বড় সাহস, উল্টাপাল্টা বেরো তুই। তোর কাছে কোনো মালই বিক্রি করবো না। যা তুই বেরো দোকান থেকে, বারো। বেরো। ভিডিওটি ভালো থাকলে একটু শেয়ার করে দিবেন প্লিজ। ভাল লাগছে ভাই, ভাল লাগছে, দারুণ ভাল লাগছে। আমি অনেকক্ষণ হাসলে আমার চোখ দিয়ে পানি আসে। অনেকক্ষণ হাসলে আমার এরকম অবস্থা হয়। ভাল লাগছে ভিডিওটা, দারুণ ভাল লাগছে। যারা মেকিং করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি পেজটা মেনশন করে দেই, কারণ
এই ভাইয়েরা অনেক কষ্ট করে ভিডিওটা মেক করেছেন। সো তারা বলতে পারেন ভাই আমার পেজের নামটা একটু মেনশন করলে ভালো হতো। পেজের নাম হচ্ছে শামীম আহমেদ। তো এই পেজ থেকে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সাকিবিয়ানদের এমনটাই করা উচিত, যারা শাকিব খানের বিরুদ্ধে আবোল তাবোল বলবো, কোথাকার কোন প্রিন্স মাহমুদের সাথে মামুন কোথাকার কোন প্রিন্স মামুনকে নিয়ে শাকিব খানের সঙ্গে তুলনা করে, ভাবা যায়? কি ডলার দেওয়া হয়েছে ভাই। এই টোটাল বিষয়টা ছিল অভিনয়। তবে প্লিজ আপনারা যারা শাকিব খানকে নিয়ে আজে বাজে মন্তব্য করেন, আপনারা দয়া করে এই ধরনের কোনো কাজ করবেন না। একে তো তিনি আমাদের দেশের 1 নাম্বার মেগাস্টার, 1 নাম্বার সুপারস্টার, যেভাবেই চিনেন, তার উপরে তিনি একজন সুনামধন্য নায়ক। সব কিছু মিলিয়ে তাকে নিয়ে আজে বাজে কথা বলার আগে অবশ্যই আমাদের বেশ কয়েকবার ভাবা উচিত। তা না হলে আজকে যেটা দেখেছি সেটা অভিনয়, হয়তো বাস্তবেও এমনটা হয়ে যেতে পারে। অনেকগুলো সাকিবিয়ানের সামনে যদি এই ছেলেটা পড়ে, আজকে হয়তো বা এই ছেলেটা অভিনয়ের কারণে বেঁচে গিয়েছে, বাট বাস্তবে পড়লে কিন্তু একটা কিল ঘুষিও মাটিতে পড়তো না, সব কিন্তু শরীরের উপরেই পড়তো। বেচারা দেখতে এরকম হ্যাংলা পাতলা। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, কারো ভালোবাসার মানুষ, কারো পছন্দের মানুষকে নিয়ে এরকম মন্তব্য করবেন না। আপনার প্রিন্স মাহমুদ যদি দারুণ কিছু হয় সেটা আপনার কাছে, শাকিব খানের সঙ্গে তাকে তুলনা করতে হবে কেন? এই ধরনের তুলনা করেই মূলত এই ছেলেটি ভাইরাল হয়েছে। আপনারা যারা সাকিবিয়ান আছেন, আপনারা নিশ্চয়ই এই ছেলেটিকে গত 1 সপ্তাহ ধরে বিভিন্ন ইন্টারভিউতে দেখেছেন। সো সেই জায়গা থেকে ছেলেটি ভাইরাল হয়েছে। তা আজকে আবার এই ভিডিওটি আমি দেখলাম, এতদিন আমার চোখে পড়েনি। ভিডিওটি মেক হয়েছে প্রায় 2 দিন হয় মেবি, তো আজকে দেখলাম। তো আমার কাছে দুর্দান্ত ভালো লেগেছে। আমি যে কয়বার দেখেছি প্রত্যেকবার হেসেছি। এখন যখন দেখলাম এখনও হাসলাম, এবং হাসতে হাসতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। খুশির ঠেলায় চোখ দিয়ে পানি চলে এসেছে, এরকম একটা অবস্থা। এত ভালো লেগেছে ভিডিওর মেকিং এবং প্রত্যেকটা ডায়লগ, সিনারি সাজানো সব কিছু দুর্দান্ত লেগেছে। স্পেশালি লাস্টের দিকে যখন দোকানদার তাকে একদম কলারে ধরে একেবারে উপরে তুলে ফেলে, ওই সিনারিটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সব কিছু মিলে ওভারঅল ভিডিও মেকিংটা দুর্দান্ত ছিল। সাকিবিয়ানরা ভিডিওটা কেমন উপভোগ করেছেন? একেবারে অন্য ধারার একটি ভিডিও আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি। রেগুলারলি তো আমরা নিউজ দিয়েই থাকি, প্রায়ই শাকিব খানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিউজ দিয়ে থাকি, বাট এই ভিডিওটা একটু ব্যতিক্রম ছিল। একটু ব্যতিক্রম হওয়ার কারণেই মূলত আমি ভিডিওটি শেয়ার করেছি। আমরা তো নিউজ নিয়ে কথা বলি, অনেক সিরিয়াস ইস্যু নিয়ে আমরা কথা বলি। আজকের এই ভিডিওটি ছিল টোটালি ফানি। আশা করি সাকিবিয়ানরা এনজয় করেছেন এবং বিনোদনমূলক ভিডিও হিসেবে ভিডিওটাকে দেখবেন। এটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস বা তাকে নিয়ে কেন কথা বলেছি, একে নিয়ে কথা বলার দরকারটা কী ছিল, শুধু শুধু তাকে ভাইরাল করে দিলেন, এই ধরনের কথা বলবেন না। এই ধরনের কথা বলার কোনো দরকার নেই। জাস্ট ভিডিওটাকে আপনারা সিম্পলি এন্টারটেনমেন্ট হিসেবে নেন, বিনোদন হিসেবে নেন। এটা নিলে আমি খুশি হব। আমি নিজে যেহেতু বিনোদন হিসেবে নিয়েছি, আমি নিজেও মজা পেয়েছি, আপনাদেরকেও মজা দেওয়ার চেষ্টা করেছি। সো ভিউয়ার্স, ওভারঅল এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।